ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এ ফোন নিবে এ তুই কিতা লাগে আমার বাড়ি ই কি শুনো লাগান ধরলো কেন এ বুঝছি আমি বাড়িতে নাই আমার অবর্তমানে তাই লাং আইনে হারাইছে করো নাইলে আমারে দেখে সুরল লাগান কিতা লাগি দৌড়তো এ মাইলে দৌড়ি এ সুতলাউরি এ বেটাইন দৌড়ি ইয়া আল্লাহ ই কি অবস্থা উঠা না ই গর ধরো ই উবাই আসলে রে কিতা লাগি রে বাপ রে বাপ গাও গুড়ি আইছো ফেটো ভুক লাগছে বুঝছি গর ইয়া খাইতা ই কেন বেশি লেলা বাসনি বাত খাইতাম না বাত নাই তোর মাথা খাইতাম তোর হলদা গুড়া দিয়ে আলুর তরকারি রাইন দিয়া যে আহত করতাম বুঝছত নি তুই কিতা হালত লাগাইছত বুঝছি গো আমি বাড়িত না থাকলে আমারও বর্তমানে তুই লাঙ্গল করো আনো ডাকিয়া নানি এই গরুর মাঝে তোর কোন লাগাইছি সি 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 এটা কি জাত মাত না তো তুমি বাইরে কিতা উল্টা পাল্টা কোনটা খাইয়া আইছো নি জনহর আবল তাবল বখরায় বাড়িত খারে আনতাম আমি হ্যাঁ ইজ্জত যায় না দইলে আর খাইসলত যায় না মইলে এই তুই যদি বিয়ার আগে ইলা নষ্ট আসলে তাইলে তো আমার কাছে বিয়া বইতে আসলে না পুরানা ফেমি কখলরে যদি বাড়িতে না সময় দেওয়া লাগে তাইলে তুই কিতা লাগে আমার কাছে বিয়া বইছত বইয়া ই আমার জীবনটা নষ্ট করছত খবরদার না হরাম একটা উল্টা পাল্টা মাত বায়না না হলাম নাইলে কিন্তু বড় অসুবিধা হইব ওরে বাপ রে বাপ সুরর মার বড় গলা আরো মাঙ্গইন দুদার খোলা এই কিতা অসুবিধা হইতো অসুবিধা তো আমি করমু তুই কিতা হালত লাগাইছ আমি বাড়া গেলে কি তুই কিতা প্রত্যেক দিন ওলা বেটাইন করো আর আসলা কিতা কিতা উল্টা পাল্টা মাত মাত্র ইকেন বেটাইন পাইলে কই আমি খালি বাড়ির ভিতরে রাখলাম আমি তো ফাকুরে রান্না দসলাম দই আল্লাহ রাসূলুর ও আল্লাহ আমার চোখ বন্ধ করিলাও আমি নিজের চোখে যেটা দেখছি ওখানে কেন বিশ্বাস করাইতে পারলাম না এই খবরদার বেইমানি মাত পাতিস না তোর কোন লাগাই না করার আইছিস আচ্ছা নিজে সুকে কিতা দছো আমার কইবে তো না কিতা উল্টা পাল্টা মাত মাত্র আমি দেখছি তোর ভবন লাং গরতা কি বাড়ায়া দিছে দৌড় কিতা লাগি কিতা লাগি আমার বর্তমানে আমার বাড়িতে তো হেনাই তো কালকে রাত কোনো স্বপ্ন দেখছিলে না নি ফবনটা লিয়া কালকে রাতে স্বপ্ন দেখছিলে এখন বাড়ির ভিতরে ঢুকিয়া তালকে আবল তাবল বখরায় কেন ফবনটা ফাইতে হই স্বপ্ন যদি দেখতাম তাইলে তো ঠিক আছিল আমি তো বাস্তবে দেখছি তোর লাং গরা আসির ঘর থেকে বাড়ায়া দৌড় দিছে তুই কিতা করছস তুই আমার আশা কথা কর তুই কিতা করছস আহা তুমি কিতা মাত মাত্রাই কেন ফবনটা ফাইতে হই আমি তো ফাক্কুটা রান্দা দসলাম হ্যাঁ তে তো আমার চোখ মিছা ওয়াল্লাহ ই চৌকার আমি রেখে কিতা করতাম আমার দুইটা নয়ন নেওগি আমার নিজের চৌকে আমি দেখলাম আমি বাড়িত নাই তোর লাঙ্গর আইলো আমার মা তুনিয়া বাড়াইয়া দিল দৌড় এর বাদেও খোঁজ আমি কিতা মাত্রাম আমি উল্টা পাল্টা মাত্রাম আমি কিতা খাইলিছি আমি স্বপ্ন দেখলাম হাক দি মাছ ঘুরা যায় না এর বাদে লেঙ্গুর দি বাড়ি আয় বুঝছত নি পুরি তোর লাং কিতার লাগে গড় আইছিল কেন মানে বুঝছি যা বুঝার আমি বুঝি লিছি তুমি মনে হেঙ্গা আরেকখান করতাই নাই নি আমার উপরে কলঙ্কর দাগ ছিটাই আমার বাড়ি থেকে বার করে মাগো আরেকটা নিয়ে বাড়ি ছাড়াইতাই ওটা লাগে উল্টা পাল্টা মাছ মাত্রায় ওরে বাপ রে বাপ চুরি তো চুরি তার উপরে চিনা চুরি খবরদার এই চুরের মাগর বড় গলা আমারে দেখাইছ না আমি নিজের চোখে দেখছি তুই লাং এগুবাদে একটু গড় আরাইগে তুই নষ্ট তুই দুষ্ট মুখ সামলাও হইছে মুখ সামলা বহুত বাড়াবাড়ি হইলিছ আঙ্গুল তুলিস না এই একটু করছিস উন্ডা নষ্ট খবরদার আমার ঘর তোর লাগা ভাই তুই বাড়াই যা ভাই না ঘর আর আমাইতে আছে না তুই তো চরিত্র তুই নষ্ট তুই বাড়িতে বাড়াই যা তোর লাগা আমার ঘর বাড়াই যা খবরদার আমার বাড়িতে রাইছ না খবরদার কইলাম ইবার আইছ না যদি আইবে টেং টুং বাড়ি ভাঙিলিও তোর লগে আমার কোনো সম্পর্ক নাই নষ্ট বেটি লাং আইনা করো হারাস উঙ্গা নষ্ট কিলা বড়ইটাই তুলা খাইয়ালেও তুমি মুখ ফিরাইলাও হাই রে হাই তাই দেবো বাজার ও বাজার ও বাজার কিতা হইছে আমার সব তো শেষ হয়ে গেছে বাজার ও মা কিতা তোর সপ্তাহ শেষ হয়ে গেছে আর তুই একলা কেন দামান বেটা কই তোমার দামান দে আমারে মায়ের দূর করিয়া বাড়ি থেকে বার করিয়া দিলাই জৈন ওইদিন তানোর বাড়িতে গিয়ে আর উঠতাম না আমি ও কিতা কইলে তোরে দামান দে মায়ের দূর করিয়া বাড়ি থেকে বার করিয়া দিলাই আরো কইছেন তুই বেটার বাড়িতে কে উঠছে না বেটাই অত বড় সাহস কই খাইলো আমার মা বলা পুলিশে বেটা হলা মায়ের দূর করিয়া বাড়ি থেকে বার করিয়া দিলাই ইলা কুড়া রাস্তা আল্লাহর দুনিয়া আইছে বউরে বার করিয়া দিলাই বাজান বিশ্বাস করো বাজান আমি কোনটা জানি না তান কিতা লাগি আমারে মারলা তাইন বাইরে আসলা বাইরে থেকে বাড়িতে আইছেন আর আমি ফাঁক করে রান্দাতে আসলাম তানা চিল্লা উনি আমি বারোই আইছি আজ গেলাম কি তো হয়েছে চিল্লা ওখানে তাই ইচ্ছা মতো আমার মারলাম মায়ের ধরে করিয়া করে রাখি
কিন্তু আমি বলে গরম পেটাইন রেখে ও কথা কই আমারে মারিয়া বার করিয়া দিলাইছো সি 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 তো আস্তাগফিরুল্লাহ আমার তো বালা ফুরি গুড় শরীরের মাঝে বেটা তো বড় বদনাম তুললো কিনা হ্যাঁ আমি চিনি জানি আমার ফুরি রে আমার ফুরির মুখা বহুত পেটাইতে চাইছে বহুত পেটাইতে করে করে আটিছে আমার ফুরি এখনো বেটারে হত্যাও দিছে না আমি যেন বিয়া দিছি অন্য আমার ফুরি বিয়া বইছে আর অন্য বেটায় বুঝিন তোর এত বড় বদনাম তুলে হ্যাঁ অবাজান বিশ্বাস করো আমি কোনটা জানি না আমি ভাগ্যর রান্নাতে আসলাম আর তাই না এইটা কিতাব বদনাম তুলরে বাজান আমার ইচ্ছা করে এখন আমি মরে যেতাম এই বেটি বুক বন্ধ কর তুই মরতে কিতার লাগি বেটায় আন্তাজি সেনে আমার বুড়ির উপরেই বদনাম তুলতো আমার বুড়ির চরিত্র অত বাদ না অত বাদ চরিত্র নয় আমি জানি না যে আমার বুড়ি কিনলে আমি চিনি জানি শেয়াল করিয়া বিয়া দিলাম করে রাখিয়া আমি জানি না যে আমার বুড়ির চরিত্র সম্পর্কে আচ্ছা ও বেটা গুখে গুজে বেটা তোর বাড়ির যায় কি বেটা যে ভাই নিল অবাজান ও যে পবন আছে নানি তাই কইরা কিতা তাই বাড়ির ঢুকার লগে লগে বলে নানি ঘর থেকে পবন বার হইয়া গেছে কিন্তু বিশ্বাস করো বাজান আমি কিন্তু পবনটা দেখছি না তাই কইরা পবন বলে নানি তাই ঢুকার লগে লগে দৌড়িয়া বার হয়ে গেছে আমি খালি তার কথা শুনছি আমি নিজে দুই নয়নে কিন্তু পবনটা দেখছি না আচ্ছা বেটায় যখন পবনটা দেখছে পবনটা ধরলো না কেন আমি তো জানি না বাজান তাই কইরা বলে দৌড়িয়া গেছে কি আমি তো ভাগ করে রান্না পবনের কিতা দরকার এই বাড়ির পবন যাইতো কিতার লাগি জানি না বাজান বিশ্বাস করে আমি জানি না আমি পবনের লোক আমার কোনো যোগাযোগ নাই বাজান বুঝছি আমি যেটা বুঝার বুঝিলিছি আমার আর কেউ বুঝানি লাগতো না আমার মনে হয় নানি দামান দো মিশা মাত্রা না নিশ্চয়ই কোনটা ফাইসইনের লাগি আনা অতদিন দামান অত বালা চললা অত সুন্দর চললা কোনোদিন তোর উপরে বদনাম তুললা না আখটা দরিয়া খেলে তোর উপরে বদনাম তুললা কোনটা তো আছে বিনা বাতাসে বাতা লড়ে না আমি বুঝতাম পারছি ও যে গুলামে করে করে আটিছিল তোরে বিয়া করার লাগি আমি বিয়া দিছি না তার গেছে তুইও বিয়া বইছত না ও হে মন কই কোনে কথা বেড়া লাগার ফাই আজ ফাই থারে গোলাপ খাট জোয়ান কিতা লগাই দেখাইলি না না বাজান তুমি এই কাম কান করার যাইও না নাইলে হাজা হাজা আমার গলাত ফাঁসি দেওয়া লাগবো গাঁর মাংসে আমার সিজি দিব বিয়ার আগে তো পবন আমার পিছে পিছে ঘুরছে আমি তারে পাত্তা দিছি না তোমার পছন্দ মতো আমি বিয়া বইছি এখন গাঁর মাংসে কইবো আমি মনে হাজাও পবনটা আমার ওর বাড়িতে নেই এটা গাঁর মাংসে উনি আমার চরিত্রের উপরে আরো খালি ছিটাইব বাজান তুমি অন্য কোনো উপায় নেই এটা সমাধান করার চেষ্টা করো কিন্তু এটা গাঁর মাংসের উনানি যাইও না এ বেটি খান্দিস না বুঝছি আমি কিতা করবো আমার ওই লগিয়া খাসা জিনিস ইটা ইটা লইয়া মাথা ঠিক না কিন্তু দামাল বেটায় তো একবার আমার খবর দিতে পারতো আমার উড়িলে ইলা একলা একলা ছাড়িয়া দিতে পারলো হ্যাঁ গরুর লাগান মার খুঁজা দিলে এই লোকটা কি ও বাজান এটা কিছু করো তুমি তান্ডে বুঝাও কি আচ্ছা তুই খান্দিস না বাজান মরছি না এখনো বাঁচি আছি ইটার একটা সমাধান হইব না তুই খান্দিস না আইসোস পারলে তাক আরো 2 দিন বাদে সমাধান করবো ঠান্ডা হোক দে দামাল বেটার মাথাও ঠান্ডা হোক দে এই বাচ্চারা ফুয়া উঙ্গা সুরর সুরসুরা বাচ্চা অন্য জায়গা তুবা ওরকম টানিয়ে বাট্টু করে দেব যদি ইসলাম গালি দেওয়া কথা কইবা তুমি মনে করো নি ভবন মঞ্জির মুখ অতটা পবিত্র তান গালি দেওয়া শুনেন না যদি গালি দেওয়া শুরু করি আগামীকালকে ফজর ফোন তো গালি তুমি এক গালি দিবা দিতাম না বুঝছো ভবন মঞ্জি ইজ ভেরি হট তোর মতো সুরা বাচ্চা কুত্তা বিলাই রে ডরাইয়া যদি আমি জেড ইসলামর মুখ বন্ধ করিলাই তে তো আমি জেড ইসলামর জীবনও বৃথা এ সুরা বাচ্চা তুই কিতা গাইল দিবে মনে কর গাইলর কিতাব যেখানে কেন আমার উপরে রাজি লইছে আমি যদি গাইল শুরু করি তুই কন্যাও রাইতে পারতে না 6 মাসেও গণলে আমার গাইল শেষ হইতো না তুই কিতা মনে করছ তোরে ওরকম টানিয়ে বাট্টু করে তুমি কুত্তা বিলার আসলে তোমরা আমরার বংশ লিয়া মাথা যাইছ না যদি আমরার বংশে সঠিক পরিচয় দিয়ে ওজন লইয়া আটতে পারতে না বুঝছো এর লাগে তো মানুষের বাড়ির ফিসেল আছে আটস এই যদিন আমি তোরে ধরতাম পারতাম ঠেং কাটতে আমি আমার সাথে হুকাইলাম নে হুটকি দিলাম নে ওরকম টানিয়া বাট্টু করে তুমি মাত্রা করো আমি তোমার দিকে দূরে রই না যদি দৌড়ার মতো সাহস থাকতো বেটা তোর তুই কখনো দৌড়িলে না ভবন মঞ্জি চলছেন তোর সামনে উবার তুই আমার ওয়ার্নিং দিলি লাম্পা মাত মাতিছে আঙ্গুল লাসাইছা বুঝছো তুই আঙ্গুল উঙ্গুল বাইঙ্গে একবারে গাউ গাউকে হারাই দিমু বুঝছো তুই তোরে কইলাম তো তুই আমারে চিনস না আমি জেড ইসলামে কিতা করতাম পারি ওখন মান সম্মান ডরাইয়া ইজ্জত ডরাইয়া এটা বয়সও আইছে
ওখানে আর ইতা করি না, নাইলে আমার অতীত গাটাইয়া দেখিস আমি কিতা করছি কিতা না করছি। একবারে বাজারও হলের সামনে বাস স্ট্যান্ডও সকল কানো যেতাত মানুষে ডরাইয়া মাইর করে না, আমি যেটি যাবো তাত মাইর করি জানি বাস স্ট্যান্ড আর হলের সামনে টুকাই হল থাকে টুকাইগিরি করতো আমি আর ওখানে গাঁও গ্রাম আইয়া ভবন মঞ্জিলকে ভাঙ্গা লোয়া যাইরা নানি আর শুনো তোমার দিক করে না যদি তোমার সাহস থাকে দরকার তুমি নাই তোমার গোষ্ঠী কারা তাকে আছে আমি উবাইলাম তো কারেন্টের কোন জায়গাটা তুমি আনো গোষ্ঠী কোনো গ্রাম তোরে হানি করতে আমি একলাও যথেষ্ট। তুই কিতা চাই রে? তুই কিতা কইতে চাই? তুই কিতা কইতে চাই? কিতা কইতে চাই? কিতা কইতে চাই রে? কিতা তুই কিতা দেখা? এই কিতা লাগাইছো তোমরা? কিতা লাগাইছো? গাঁও তো শর্মা যাইতো কিতা? কিতা লাগাইতাম ভাই? তার যন্ত্রণায় বাড়ি করে ঠিকা দেন না, নিজের ঘর অত টাকাতি করবা না। যদি আমার ঘর আমি শান্তি হই না এই গাঁও দুশোর মানুষ লাগি, তাইলে বাড়ি ঘর তোমরা কিনি লাও, আমি যাই কি দেশ তোমার যথেষ্ট সম্মান দিছি মুখ এই বাবা তোমার ঘর আমি কোনদিন গামাইলাম এই সুরা বাচ্চা মিছা মাতিস না। তুই আমার ঘরে গেছো আমি নিজের চোখে দেখছি, তুই আমার ঘরে যদি তোর কোনো দরকার থাকতো আমার কাছে এই সুরা বাচ্চা তুই আমার কাছে ডাইরেক্ট বুক খুলে গেলে না, তুই সুরর লাগান দৌড় মারি বাড়ি গেলে তুই কিতা চুরি করাত গেছিলে, কোন উদ্দেশ্য লইয়া গেছিলে, খেনে গেছিলে? গুলজার ভাই তান দেখো মুখ সামলাইলি আমি কিন্তু বিয়াদ দিবে করব গুলজার ভাই দয়া করিয়া তোর মুখ সামাল দে। জেল ইসলাম কোনো মাত মাতিও না। গুলজার ভাই আইও তো কই দিলাই মুখ বন্ধ করলিতাম, আমার মুখ বন্ধ করিলে তো আমার মুখর জ্বালা মিটতো না। হে কত বড় ঘটনা করছে সুরা বাচ্চা, তার কারণে আমি আমার বউরে মারিয়া বাড়িতে বিদা করিয়ে লাইছি, তার কারণে আমার সংসার নষ্ট। আমি বিয়া করিয়া বউ লইয়া যদি আমার ঘর আমি বউ লইয়া সংসার করতাম পারি না, তাইলে এইটা কি জাতর জিন্দগি? আমার বাড়ি ঘর গাঁও দেশ যদি আমি সুন্দর হইয়া চলতাম পারি না, এই চুরা বাচ্চার যন্ত্রণা কত বড় সাহস করছে। হে আমার বউর উপরে কোনো জোর দিছে, ও আমি হাতে নাতে ধরা বাদে আমি আমার বউরে বাড়িতে বিদা করলিছি। হ্যাঁ কিতা বা ভবন মুন্সি জেল ইসলামে কিতা কর? হে কিতা কইতা না কইতা আমি কই এখন কথা গুলজার ভাই। ও তুমি যদি তোমার কোনো দরকারে তোমার বাড়িতে আমার ডাকাইয়া নেও তাহলে আমার কোনো দোষ নেই। আমারে যে খবর দিছে তার খবরে আমি গেছি, তার খাবার আমি সাইডাই দিছি এসা, আমার তো কেন কোনটা করার নাই, আমি কিন্তু চুরি চামারি লিয়ে গেছি। কিতা বা জেল ইসলাম তুমি বলে তারা খবর দিয়া নিছো? আমি কি তাহলে খবর দিয়ে নিতাম? আমার কি গুরু মোরা আটকিছে যে হে গিয়া উদ্ধার করিয়া গিয়া কাটতো, এটা কি জাতর মাত মতো? এই সুরা বাচ্চা এক মেদি আঙ্গুল দিয়ে মাথার গুলজার ভাই বুঝলে না বিষয়টা হইল গিয়ারি আমি যে আমার বউরে বিয়া করার আগে তার সম্পর্ক আছে। এখন তার লগে দরকার তার লগে আমি দরকার সাইডাই যার লগে যার বাপ তার তুরা দেখলো লাভ, আমি ওখানে তো লম্বা মারতে পারতাম না এখানে বুঝা। গুলজার ভাই ও কিতা করলা তুমি দিলাই তারে ছুটাইয়া আইস তারে বেলি তার আইসলাম তোমার লাগে বাচ্চা গেল কি? হে কত বড় ঘটনা করছে। হে আমার বউরে বিয়া করার আগে তার সম্পর্ক আছে, ওখান যেগুলা বিয়া হয়ে গেছে এর বাদে আমি যে সময় বাড়িতে থাকি না হে প্রত্যেকদিন যাই গিয়া দেখা করে আমার সংসারটা ভাঙিয়া টুকরা টুকরা করে লিছে। এখন আঁকতে যাও বিয়া খেয়া করছো তুমি করছো? হয় তুমি বিয়া করছো তোমার বউ, হ্যাঁ। তোমার বউ তো তুমি সামাল দিতা, তারে দুষিয়ে লাভ কিতা? ইটা কি জাতর মাত ইটা বিচারর মাত হইল না তো তারে তুমি তার গুন্ডা কইতাই আমার ঘরের বউরে গেছো একজনে লাগালাগি করে ইগু তো মম আগুন দেখলে তো উড়াইব, ওখন তুমি তাই কি জাতর মাত মাতো ও তারা নীতির মাত মাতানি তোমার লাগি সুরাইচা হইছা গেল কি নাই নাই তারা কেসি বেলাই দিলাম ইটা 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 আউল আউল ওটা বলগো আইতো না তুমি মাইতো না মিয়া। সাইড গেলা আল্লাহ দামান বেটা যে কই গেলা এরে শুন তুই কোনটা মাতিস না, দরকার যদি লাগে দামান বেটার ফাওয়া পড়ি যাবে, এর বাদে হইলে ওইটা সমাধান করিয়া যাই। আর তুই যদি কোনটা মাতিলা বেটা মানুষ তো রাগ উঠি যাব, আর যদি রাগ উঠি যায় তো উল্টা পাল্টা মাতবো বেটার রাগ বেশি এর লাগে কইয়া তোর মুখ কান বন্ধ রাখিস। ও বাজান ও কিতা হইলে তুমি তুমি কি তাহলে কি তার ফাও ধরতাই? আমি কোনো অন্যায় করছি না ভুল করছি? আমি তো কিচ্ছু করছি না, তাহলে তুমি খেনে তানা ফাও ধরতাই? তাই তো ভুল বুঝরা আমারে পারলে ওটা সমাধান করো, তুমি এখানে ফাও ধরতাই তানোর? মাই গো আমি তো সমাধান করতাম আইছি, ফুরির বাড়ির দ্বারও যদি সোয়া বান্ধিয়া তো নের বাদও মা বাপে ফুরির বাড়ির দ্বার ফাটতো না, আনাইলে ফুরি বাটি যে খাটাইতে পারতো না। এর লাগি হইরাম তুই মাতিস না, যে খান হইবার হইছে আমি হইলাম ফুরির বাপ, আমি লইয়া বড় বড় মাপ মারতে পারতাম। ও বাজান তুমি কইরা আমি মারতাম না, আচ্ছা ঠিক আছে আমি মারতাম না, আমি মুখও তালা দিয়া বই থাকমু। তুমি জেলান কই যে ওলানো হইব সপ্তাহ, কিন্তু তুমি তানরে বুঝাইও পবনের লগে তো আমার কোনটা নাই, কিন্তু তুমি জানো কেউ জানো কে না জানো বিয়ার আগে পবনে আমার কত সাতানি সাতাইছে গাঁত, আমি তো সপ্তাহে তোমার কাছে কইছি, তার বাপরেও জানানি হয়েছে। ও বিষয়টা না নিয়ে তুমি তানরে একটু বুঝাইয়া কইও, মনে হয় তান বুঝবা। ইকান তো আমি আগেও কইলা পবনে সাইল চালছে তোর সংসার ভাঙ্গাইবার লাগে, তোরে বিয়া করার লাগি হে আমার ভাবা তো পর্যন্ত ধরছে, কিন্তু আমি দিছি না। বালা মানুষ হইলে না দিতাম উঙ্গা বাদ কুনা নরে দিছে না করিয়া এখন আমার ফুরি সংসার ভাঙতে আইছে। তুই মাতিস না,
দামান বেটারে কোনো রকম খালি বাইলো আনি নাই বেটারে বুয়ালা করে যদি বুঝাইলে আর বেটা যদি বুঝিলাইন যে পবনে তো সংসার ভাঙ্গা লাগি তা করে থে আর কোনো অসুবিধা হইতো না দেখবেন আর দামানটা কোনটাও করতে পারতো না ও বাজান তাই যদি বুঝিলেন আলহামদুলিল্লাহ আর কোনটা লাগতো না এই পবনে যতই শয়তানি হরুক না কোনো লাভ হেই উঙ্গা বেলাস বেসরম বেখাইছত বেজ্জত বেটি তুই কিতা লাগি তোর নাফাক মুখি আন লই আমার বাড়িতে আইছত এই নাফর মান তুই পারে ইয়া চুপচাপ পারে ইয়া নাইলে এমন বাইস দিমু নানি জীবনে আর এই বাড়ি মুখে তুই ইবাই চাইতেও না বাড়িতে দূরের কথা দামান বেটা আমার কথা কানুন চুপ থাকো মিয়া তুমি হইছো কি আরে বড় ফাক না তোমার লাইফ হইয়া হইয়া ফুরি নষ্ট হইছে তুমি তোমার ফুরির বিয়ার আগে যেবলা 14 বেটার লগে ঘুরাইছে এই পোষা কাটলিকো তুমি আমার বাড়িতে কিতা লাগি নসাইরে গোছাইছো কেনে গোছাইছো তুমি ঠিক না মিয়া গাছপালা যার ফলবালা তার আসলে নসল জমিনে ফসল তোমার গাছপালা নাই তোমার জমিনও বালা নাই ফসল বালা হইতো কিলা বালা হইতো নিশ্চয় তোমার কোনো দোষ আছে আলুর দোষ আছে ঘুরাই কোন চুপচাপ জানাইলে জুতা লইয়া রানি মানে সন্না হনে বাড়ি যাবে তোমার আল্লাহ দয়া লাগে তুমি আমার বাজানটা কোনটা হইও না এই বেটি তোর মুখ বন্ধ কর বেটা হইতে পারেন বেটা রাগ উঠছে বেটা রাগর মাথায় কতটা মাত বা দেখবেন ঠিক হয়ে গেলে কিন্তু হইতো না ইয়ার দামান বেটা বিষয় হয়েছে গিয়া তুমি যেটা মনে করা বিষয়টা ইলাহার নাই বিষয়টা ঘুরি গেছে বুঝছো নি ঘুরিয়া বেড়াতেরা লাগাইয়া তোমার মাঝে একটা বিরোধ তৈরি করে দিলাইছে তোমার মনের মাঝে আমার ফিরে সন্দেহ হারাইয়া দিলাইছে এরে বুড়া তুমি বেশি মাতিও না আমি আমার চকুর সামনে যে ঘটনা দেখছি আমার চোখরে কিলা অবিশ্বাস করবো আমি চৌকে যেটা দেখছি তুমি তাই যখন ইকানটি মিছা বানাইলি বা কিলা বুঝতাম যদি আমারে অন্য কেউ কইছে তাইলে ঠিক আছে আমি নিজেই দেখলাম তাই ভোর ভুরু সারাই লোক করো আমার গোলা কি লোকে সুরা হচ্ছে গেল কি বাড়াইয়া যদি থাকতো তোমার ভরির দেখলাম অত বড় সাহস রাখলো না দেখলো না জেনিসলাম কি চিজ তাইরে তো মুড়া উড়ি দিতে বাড়িয়েছি না তাই শুক্রিয়া আদায় করো খবরদার বাপ পুরি আমার বাড়ি থেকে বাড়াইয়া যাও যে ক্ষতি করছো যেটাও এবার হয়ে গেছে তোমার ও ফসা কাঠো লগুনিয়া বাইন গিয়া আর কোনো বেছো বাবা স্যার ইনো না চুপচাপ পারা এখন ইজ্জত দিলাম নাইলে বেজ্জত করে লিব এলাকায় জানবা যে দামান ধরা তো হর দামান তুমি কইতে পারো ঠিক আছে আর তোমার বাড়িতে আমি টাকার লাগিন আইছি না আমি আইছি তোমরা মাঝে যেটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে ওটা বাঙ্গিয়া দিতাম বাজান শুনো আমার কথা বিয়ার আগে আমার ফুরির পিছনে বহুত ফাইন ঘুরাইছেন বিয়া দিছি না যখন তোমার বিয়ার মাতখান গেছে যাইতেও আমি দুইও ভাবে উপাইয়া কাটা হয়ে গেছি কইছে আমি ওখানে আমার ফুরিরে বিয়া দিলাইতাম আমার ফুরিও খুব বেলা কোনো ফাইন তোর চক্করে কোনোদিন পড়ছে না আমার ফুরির সংসারটারে বাঙ্গাল লাগিও তা ফাইনতে কোনো চক্কর বুঝছো নি খেলার আনাইলে আমার ফুরিও তো বাদ নাই রে বিশ্বাস করো আমারে আমি মুরব্বী মানুষ আমি যা মাত মনি তুমি বেইমানের ঘরের বেইমান দেখো কত সুন্দর একবারে স্ক্রিপ্ট করিয়া ইয়া ডায়লগ দিলা না আমি আমার চোখ বিশ্বাস করতে পারবো তোমার ফুরিয়ে আমার বাড়িতে পেটাইন দিয়ে লাইন ধরে গেছে আমার বাড়ির আমার বাপ দাদার এটা মান সম্মান আছে বুঝছো নি বিয়া হওয়া বাদে যে মানুষ ঠিক হয় না অতীত বলতে পারে না ইতা মানুষ লই আমি না চুপচাপ পারে যাও নাইলে ইজ্জত করি বলাই কোনটা নাই বেটা আমি আমার কথা তুমি বুঝার চেষ্টা বুঝলিছি প্রয়োজনে সাক্ষী দেখাইয়া তোমার দরকার না ইতা টেকা খরচ করলে সাক্ষী প্রমাণের অভাব হয় না ই আমার জীবনটারে লইয়া চিনিমিনি খেলাইবে আর লাগি তোমার খেয়ে ঘুষ খাবাই জোগান আমার ফুরি খুব ভালো রে বাবা বিশ্বাস করো তুমি যে তা বাবরাই তুমি যে তা দেখছো তার সব ভুল আমি ভুল দেখছি হরি যাও নাইলে বেদবি করি লিব উচ্চ নি বেদবি করি লিব হরাই থেকে যাও ও বেটা ও দামা রে এই আমার বেটা খবরদার আমার বাড়িতে আইবে নাইলে খবরদার ও দামান বেটা মা এই ফুরি ও দেখো বলা ওয়াল্লাহ ওখন আমি খুদা করতাম খুব ভাই যাইতাম এই ফুরি এই দেখ বলা ইয়া মালিক দেখো ও আরে ও মাই জিয়ে রে উনো এ রে তুমি কোনো চিন্তা করিও না এটা সমাধান করবো না বেটা রাগর মাথায় মাতে আমি কইলাম না তুমি সমাধানের চিন্তা করো ওলান বেজ্জত করলো তোমারে তারপরে তুমি কোনো উপায় নিলে আমি কত করি কইলাম 2 দিন থাকো আমার বাড়ি বেটার মাথা ঠান্ডা হোক দে না আইও আজ গুইতাম কি সমাধান করিতাম আও এটা ঠিক হইব না আগো মাইয়া এটা চিন্তার কোনো কারণ নাই আও গো মাইয়া কিতা বা গোলাপ খাওয়াই ফুরিয়ে কিতা নাইও লইয়াই রে না কিতা নাইও দিন না তোমার ভাই মি আমার হুড়ির জীবনটা নষ্ট করিলাম সংসারটা ভাঙ্গাই লিছে আচ্ছা হোসাইন আমি বা আমার হুড়িয়ে তোমার বা তোমার ফুয়ার কি ক্ষতিটা করছি আমার হুড়ির জীবন লইয়া ইলা জোয়া খেলাইত্রা কিতাবা আমি কোনটা বুঝলাম না ই আমার ফুয়া তোমার ফুরির লগে কিতা এমন কিতা করিল আমার ফুয়ারে দুষাদুষি করে কোনে কেনে ডাকর বাপে কোনোদিন গাইল গাইছে না
জন্মক যথার্থতা কর্মক ভালো যেমন কর্ম করছো তেমন হইছে ফুয়া ফুয়ারে ছুরি সামারি ডাকাতি বদমাশি অকলতাই কে বলাইছ আমার বুড়ির বিয়ার আগে আমার বুড়ির ঘরে ঘরে কত আটা আটিল ফাওয়া ইয়া ধরছে আমার বুড়িরে বিয়া করতে আমি কইছি বাজান তোমার কাছে আমার বুড়ি দিতাম না ওখানে দিলাম না আমার বুড়ির বিয়া বাদে এখন আমার বুড়ির সংসারটা ভাঙিলাম আমার বুড়ির বাড়ি গিয়ার হে মুরকা মুরকি করে দামান দিয়ে সন্দেহ করিয়া আমার বুড়িরে বার করিয়া দিলেইছ এরে গদা আমি এখন মামলা দিমু আমি থানাত যাইমু গিয়া মানহানির মামলা করবো ইফটিজিংয়ের মামলা করবো মামলা করিয়া বাপুত্র সদ্য যুগের ভিতরে আনাইয়া দিমু আমি গুলাব হুরানা গুন্ডা কিতাবা আমি কোনটা বুঝলাম না তুমি আন্তাজের উপরে কিতা হলতা মারি দেও আমার ফুয়া কিতা তোমার ফুরির বাড়ি গেছে নি তোমার কিতা প্রমাণ আছে নি এবার কইলা তুমি কেস মামলা যাইবা কি অত বড় সাহস হয়ে গেছে নি তোমার অবশ্য তুমি জানো না নেই তোমার ফুয়ার খাইছিলত বিয়ার আগে আমার ফিসে ফিসে ঘুরছে আমি তার কাছে বিয়া বইছি না দেখিয়া আমার কি সাতানি সাতাইলো তোমার কাছে তো আমি কতবার বিচার দিছি আমার বাপে চাইয়া চিন্তি অন্যভাবে বিয়া দিলা হনো বিয়া আমার শান্তি নাই হনো বিয়া হয়ে আমার সাতার হে কোন ফাঁকা দিয়ে আমার ঘরে ঢুকে গেছে আমি কইতাম পারি না আমার জামাইয়ের দিকে ঘর থেকে দৌড়িয়ে বার হইছে আর এখান থেকে লিছেন আমার জামাইয়ে দেখি এখন আমার সংসার লইয়া টানাটানি শুরু করে দিয়েছেন এখন গেছিল আমার বাপে আমার জামাইয়ের কাছে বুঝে দেওয়া আমার জামাই আমার বাপরে বেজ্জত করিয়া দিলাইছেন তোমার ফুয়ার কোনো ক্ষতি করছিলাম আমি আমার জীবন লইয়া যান টানা আসরা করে রে ওই গো মাই তুমি আর হিলা শরম দিও না স্যার আমি সবটা বুঝছি তুমি তো আগে বেটি আমার বিচার দিছো ও গুলাম পুয়া কিতার লাগি তোমার বাড়িতে গেল আমি গিয়া বাড়িতে গিয়া জিকাইমু ও বা গুলাম খাবাই রে আর শরম খান দিও না আমার শরম কিতাবি আমার বুড়ির জীবন নষ্ট করেছে শরম ও বুঝছি রে বা আমি তো বুঝলাম সবটা ফুরির কেন সমাধান করতে যেন যেটা করা লাগে আমার যদি লাগে আমার নিয়রে বা লগে করি বুঝছো নি আমি দরকার গিয়ারি বেটার পাও আত ধরমুনে বুঝছো নি বুঝাইয়া কই মনে বেটারে আমার ফুয়ার দোষ তোমার দোষ আর তোমার ফুয়ার দোষ কেন খোয়া লাগতো না আমার বুড়ির সংসার কিলা জোড়া লাগানি লাগে আমি চিনি তুমি মাথা মাথা মারি না আমারই লাগতো না তুমি না আমার আল্লাহ আরা গাবে উঠবো বুঝছো নি তবে যেখান করতো ইখান বালা করতো না বাপুতে ইখানের বিচার একদিন হইব মনে রাখিও কইলাম এই ফুড়ি আয় না ভাই লক্ষ্মী ভাই আমি আমার ফুয়ারে গিয়া আইগো ভাই আল্লাহ চুরাল বিচার করবা কত বড় সাহস ফুয়ারে ই ফুরির বাড়িতে কেন যাইতে তুই বুঝলাম না রে মন ইলান খাইজার কেন ও মাই গড খাও জেলে তো জ্বলে বা কিতা করতাম আমি কইছাই আব্বা করো নাই আমার কোন রোগ হইল হ্যাঁ খাদ্যই তো হয় না তোমার জ্বলে হাত দিলে জ্বলে পানি বাড়ায় ও মাই গো হ্যাঁ সারা শরীর দিয়ে ফিটে দিতে মানে বেশি আব্বাও হয়ে কেমন লাগে মনে সময় দিই এই ফুয়া তুই তো কিতা হাত লাগাইছস তুই কিতা আমার মান সম্মান খাইলিবে নি আব্বা তুমি আইছো নি খুব ভালো হয়েছে আমি বুঝলাম না তোর আমার কিতো হয়েছে বুঝছো নি সারা শরীরে মরসেল লাগান জ্বলে আর কালে খাও যার বুঝছো নি হই দেখো ফিটিতে তুষা টুষা উঠে গেছে খাও যাইলে আবার মরসেল লাগান জ্বলে কিতো হইছে রে তোর ফিটিত কিতো হইছে এটা আস্তা ফিট লাগলো গিল কোনে আর তুই কই গেছলে তুই কিতা আমার মানুষে তাইলতে নি তুই ফুরির বাড়ি কেনে গেলে কেনে গেলে আমার শরীর যারকে জ্বলিয়া আর তুমি আছো কোন বাড়িয়া কোন ফুরির পরে আমাদের ফুরিয়া ওই দেখো চাই ও তো লাল লাল চাকা চাকা কিতা বাড়াই গেছে ও আব্বা কিতা করতাম বা ইয়াল্লা ও বেটা ও ফুতুই কিতা হইলো রে ফুত চাকা চাকা আস্তা চললো তোর আতে উতে দেখি বেটা কিতা বাড়াইলো তোর ওই বা 2-3 দিন ধরে বেশ ভাই খাও জানি খাও যার আর খাই রাইতে আবার অফুরুফি পরে দিকে গুটাগুটি কয়টা বাড়াই গেছে খাও যাই তো সময় অত মজা লাগে আর পরে মরতে লাগান চলে আমার অবস্থা খুব খারাপ আব্বা ও বেটা কিতা হইলো রে বেটা তোর আস্তা শরীরে দেখি এটা কিতা বাড়াইলো বে না খাসলি বে ও আব্বা আমি বুঝলাম না কোনটা কোন কিতা করতাম আমার ডাক্তার হইতে পারে অবস্থা খারাপ রে অবস্থা খারাপ ডাক্তার লিয়া যাওয়া লাগবো এবার করে দিয়া ডাক্তার লিয়া যাওয়া লাগবে বাবারে কি হইল তোর খানি দিছি কোন সময় তুমি খানি না খাইয়া কেন ফাইসারে করে এখানে খালি না গুলজার রে পাইছিলাম কইসাম একবার আমরা বাড়ির যাই আমারে কইলো তুমি বাড়ির যাও আমি করে দিই আর ওখানে তার খবর নাই ও বারসাই আর কই দেখি আয়নি গুলজার ভাইরা খবর দিছো কিটা লাগি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা রে বাবা অতটা সময় ধরে আমি বারসাই আর বেটা চাচা আপনারা কই যে আপনি বাড়ির যাও আমি আইরাম আইবার সময় খাম একটা পড়ে গেছে ও এর দে তোরা লেট হয়ে গেছে খাম তো থাকবো খামলা মানুষের খাম থাকবো না কিটা হ্যাঁ বাজারে আটে গড়ে বন্দরে সকল কানো খাম আর খাম ও বিচার ও মায়ের ও দরবার সকল তাত পাওয়া যায় তুমি দিনাই তোমার বাপও খুব ভালো মানুষ আসলা সবর সপ্তাহ থাকতা সবর লগে মিলিয়া চলতা আইরে বাবা তুমি অকলতা পাইলিছ তোমার বাপর আচ্ছা তোমার যেখান খবর দিলাম চাইলে চাচা রাস্তাত মারতাম ফারতাম
খাসা জিনিস চেষ্টা কারণে তো মাথা ঠিক নাই মানুষে শুনবো আমিও শুনাইতাম না করিয়া তোমারে কইছি বাড়িতে আবার লাগি কইরা আমার ফুডির বিষয় কোনটা জানুনি আমার ফুডি যে কেন আজ কয়দিন ধরিয়া জানি চাচা শুনছি উড়াউড়ি কিন্তু চাচা আমি বিশ্বাস করতাম পারি না কারণ চুমকিটা আসলে এই ধরনের মানুষ নাই ও দেখো সবে জানে সবর ধারণা আছে আমার ফুডির খায়া খাইছিল সম্পর্কে কিন্তু আমার দামানদের বিষয়টা বুঝলাম হ্যাঁ দামানদে আমার ফুডিরে সন্দেহ করিয়া মাইদের করিয়া বিদায় করিয়া দিলা তিতকিনা ফুয়া ও খবরের কারণে বাইসাব আসলে ঘটনাটা কিতা আমি আপনারে বুঝাই কই ও যে পবন আছে নানি পবন কোন ফাঁকে দিয়া নানি আমার গরু হামাইয়া বই দিছিল আমি আসলে জানতাম না আমি ফাঁকঘরে রান্দাত আসলাম আমার তাইন বাড়ির ঢুকিয়া নানি চিল্লাচিল্লি শুরু করছেন আমি চিল্লাচিল্লি শুনিয়া বাড়ি আইয়া জিকেলাম কি তৈছে তাইন করে কিতা পবন বলে বাড়ির থেকে বাড়ি গেছে আমি দুই নয় না পাইসাব আমি পবনটা দেখছি না আপনারা চোখের সামনে তো আমি ছোটো থেকে বড় হয়েছি কোনোদিন দেখছনি উল্টা পাল্টা চলাফেরা বা আপনার কাছে কোনো কেউ নালিশ দিত ইলান কোনটা আমি আজ পর্যন্ত করছি না আর পবনের লগে তো আর সম্ভবও নাই কিন্তু আমার জামাইরে কেন বিশ্বাস করাইতাম পারছি না ভাইসাব জানি তবে তোমার জামাইয়ে যখন দেখছে ফবন করতে কি 12,000 আউটাও কিন্তু মিশা নাই তো কাজে মিশা যেহেতু নাই তার ভিতরে একটা সন্দেহ হামাইতেও পারে হ্যাঁ আমি তোমার ব্যক্তিগতভাবে চিনি জানি তুমি এই ধরনের মেয়ে নাই আসলে কিন্তু দুই চোখে যেটা দেখি যে তোমার জামাই এটা তুমি কিলা জয় করবা করছো ভাইসাব বিশ্বাস করোকা পবনের লগে আমার কোনটা নাই পবনটা তো আমি দুই নয়নে দেখছিও না হে কোন সময় গরু হামাইছে কোন সময় বার হইছে বারোইছে হামাইছে দেখছো না ঠিক আছে কিন্তু বারোইয়া যাইবার সময় তো তোমার জামাইয়া দেখছে আচ্ছা চাচাজি আমি যা বুঝার মোটামুটি বুঝছি এখন তুমি আমার একটা কথা কৌচাই একবার হাসা হাসা কইও কিতা ভাইসাব ফবনের লগে হাসাও কিতা কোনো যত সহায় সম্পর্ক আছে না না ভাইসাব এটা কোনটা নাই বিয়ার আগে হে আমার খুব বেশি সাতাইতো আমি বাজানও কইছি সাসার কাছে মানে তার আব্বার কাছেও বিচার দিছি যাই হোক তুমি আমারে মোটামুটি নিশ্চিত করলে সাতানি এক জিনিস আর দুই একজন আরেকজনের বালা হওয়া আরেক জিনিস এটা কোনো দিনও নাই আমার হুড়িরে রাস্তাঘাটে পাইলে যদি মাথাই তো আমার হুড়িয়ে দৌড়িয়ে হয়তো আব্বা আমার ভবনে মাথাইছে আমার হুড়িয়ে তার পাগলা কাণ্ডরায় আমি ও গিয়া যে তার বাপেও বিয়ার প্রস্তাব লিয়ে আইছেন হেও আইয়া কইছে দাদা যে বিয়া করতা আমি তার কাছে বিয়া দিছি না যেদিন আমার কাছে বিয়া দিছি বুঝছো নি এখন ও জিদ মিঠাইবার লাগি দিতা করে রে বাবা যে আমি 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 বুঝতাম পারছি বিষয়টা আচ্ছা আপনি চিন্তা করবা না আমি যাই যে ইসলামর লাগাল পাই ভাইয়া আল্লাহ আমার জায়গা থেকে যতখানি করা সম্ভব আমি এটা চেষ্টা করবো চিন্তা করবা না বাবা রে তুমি গাঁৱৰ এজন বালা মানুষের ঘরের বালা মানুষ তোমার আর তোমার বাপরে আল্লাহ ই জ্ঞান বুদ্ধি দিয়া দিছো বুঝছো নি যত বড় সন্দেহ হোক না কেন এটা তো সন্দেহ আমার ভুড়িটার লগে জড়িত নাই যদি হাসা জড়িত হইতো তো আমি নিজেও শর্মিন্দা থাকলাম আমি আমার ভুড়ি লিয়া গর্ব করি বেটা মাথা উঁচা করিয়া মাতি আর কিতার লাগে আমার ভুড়ি দোষী নাই তুমি হলা মাথা উঁচা করিয়া তার বেটার কাতাত পাঠিও বলে আমার বোন দোষী না আমি তো সমান দিতাম পারবো যেতে যেতে সাজি তেরা এখন তো আই আমি আচ্ছা রে বাবা শোনার বাবা আমার আসসালামু আলাইকুম এতিম বুড়ি ঘুরে রে বাবা বাজান যেহেতু গুলজার ভাইরে ফাটাইছো দেখো আল্লাহ নি তানোর মনের ভিতরে একটু রহমত দেন খান্দাকুটি করিও না আও করো যা যা তুই আমার এতিম পুরি ঘুরে কত কান্দানি কান্দাই রে বাবত আল্লাহ তোর বিচার করবা আল্লাহ তোর বিচার করবা স্বামী তৈয়া লাঙ্গর ভাগল ইলাই গোরা দে এর লাগি রাধে গো তোমার কৃষ্ণ দনারাইলা হাই রে জবানা বিয়া বাদেও বেটিতে লাং লইয়া গরো আমাই যায় লাঙাইয়া কি যা যুগ আইল না ভালো হয়েছে দিচ্ছি বিদায় করিয়া একলা বালা ও রাধে গো পাই যদি সেব কারো সঙ্গে খেলিতেছে মনোরঙ্গে উপায় কি করি কেদাবা জের ইসলাম নি গুলজার ভাই ওই আমি আরো মন চিন্তা করছিলাম তোমারে খবর দিম কেনে আমারে খবর দিতা লাগে তুমি তোমার বউরে যে কারণে বার্তা কি মাইদর করিয়া বার করিয়া দিছো এটা একটা নাটক পবনী মূলত এই নাটকটা হাজায় লুয়াইছে বুঝছো কিয় নাটক কিতার নাটক তুমি দেখি তারা সুরে সুর মিলাই মাতো তারা কিতা চা একা ভাবাই লিছে না কিতা গুলজার ভাই তুমি তো জ্ঞানী মানুষ তুমি তো বিষয়টা বুঝরা বালা করি তুমি কেনে মুরো যাও না তাই যদি বালা থাকতো তাইলে আমার বাড়িত
কিলা তাই লাগনে তুমি কও না। কিতা লাগিনে আমি কইও যে কইলাম একটু আগে উঠিয়া এটা মূলত ফবনের একটা নাটক আমি তোমার হোর বার থেকে ও মাত্র উঠিয়া আইছি আইছো বালা কথা তখন আমি কিতা করতাম না কর্তায় বলতে কি তা তুমি যে এটা ভুল বুঝিয়ে যে তোমার বউরে যে মারধর করিয়া যে বিদায় করিয়া দিছো এটা আসলে ঠিক হইছে না আমি ওটা মূলত বুঝিতাম চাইলাম দুষ্টা আসলে তোমার বউর নাই দুষ্ট হইল ফবনর আমি যা বুঝিয়ে আইছি আমার বউর কোনো দোষ নাই না। তাই সতী সাবিত্রী তাই যেবলা অত সতী তাইলে তুমি কও চাইন তাই আমার অগ্নি পরীক্ষা দিয়া বুঝাইতে পারবো নি তাই প্রমাণ করতে পারবো নি যে তাই সতী পারবো আমি যতক্ষণ মাত কথা মাতিছি যতক্ষণ বুঝিছি 100 বার পারবো ইনো তোমার বউর কোনো দোষ নাই সব দোষ হইল ফবনর তাইলে ঠিক আছে কও তাই অগ্নি পরীক্ষা দিত আব্বা রব আমার কি তৈল রব লাগো ও আব্বা বালা কোনো আলে মুলা মানো আমি তবা করতাম এবারে হব না এটা কিতা হালত লাগিছস বেটা এ মুকু গুইরা উঠতেছস না মুক উঠলা গরমিনও আরো ফসি দিবে না আব্বা আমি আমি আমার এই মুখ এগুলো দেখাইতাম না আব্বা এ বেটা এই আমি কইরাম নি কেউরে তুই মুখ দেখাইতে তুই গরর মাঝে ইলা মুখ গুইরা উঠতেছস না আমি দেখলো তার সমস্যা নাই বেটা এ মুখটা উঠলা রে বা ও বেটা না আব্বা একটা আমার পাপের শাস্তি আমি বুঝি লাইছি আব্বা এটা আমার পাপের শাস্তি আমি আর এই মুখ এগুলো দেখাইতাম না আমি যে অপরাধ করছি এটার কোনো মাফ নাই ইসলাম তোমার বুঝাইয়া যে গোয়ার একটা পরিবেশ করতাম পারছি আর তুমিও যে সময় দিছো এর লাগে তোমার অসংখ্য ধন্যবাদ আর তোমার পরিবারও যে ঘটনা ঘটিয়ে গেছে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা একটা সাজাই এবং বানোয়াট একটা ঘটনা ও কথাখান রে বাবা তুমি আমার দামান রে বুঝাও আমার দামান রে ও কথাখান আমি বুঝাইতাম পারলাম না আমার ফুরিরে লইয়া আমি অহংকার করি আমার ফুরির লাগানি গাঁর মাঝে অখলোর ফুরিন বড় হইছই না আমি জেলা শাসনে বড় করছি আমি যে সাইডে বেড়ায় রাখকে আমার ফুরিরে বড় করছিলাম অকল ফুরিন রইছই না আমার ফুরির আচার আচরণ কথাবার্তায় গাঁর মানুষে আমারে হইতা হবা গুলাফ খা এগু ফুরি আল্লাহ দিছই দেবা এগু ফুরিরে তুমি তৈরি করবা কত আনতে বিয়ার আগে আমার ফুরির ঘরে ঘরে আটিছই আমার ভিডিও লগাই যাবো আমার হয়তো আব্বা অমুক ফয়ে আমার ডিস্টার্ব করে অমুক ফয়ে আমার বিরক্ত করে আমার ফুড়ে যদি বাদ হইতো তো হৌ সময় তা ভাইতোর লগে ওইটা ভাইতোর লগে তামসা করলো ওটে খরচেটি সে হইতে পারবো নি খুব চাই ও যে গদার হওয়া পবন এ কল লইলিছিল আমার ফুড়িরে বিয়া করতো আমি মানছিলাম না মানার কারণে ও আমার ফুড়ির সংসারটারে নষ্ট করার লাগি করে দিলে গেল কিন্তু আমার দামান দে ভুল বুঝিয়া আমার ফুড়িরে মারধর করি আবার কইটা দিছিল বেটার বউ বেটা মারতা পারো কেন আমার কোনো বিচারের প্রার্থী হয়েছিল না কিন্তু আমার হতে হইল ভুল বুঝিয়া অন্যায়ভাবে তুমি মারধর করতে পারো না আমি আমার ফুড়িরে লইয়া গর্ব করতাম পারি উষা গলা মারতাম পারবো কারণ আমি জানি আমার ফুড়ি সৎ গুলজার ভাই তুমি কিতা কইলা আর ইনো ঘটনা কি তোর আমি তো বাঙ্গা খোলর গান রেডিও উনতাম আইছি নাই না বুঝছো নি আমার কত হইল গাড়ি আমি দেখান তোমারে কইছি তুমি রাজি হইছো আমি আর কোনটা বুঝি না অতীতে খে কিতা আসলা খে বেহুলা আসলা খে লক্ষিন্দর আসলা আও তো আমার দেখার দরকার নাই আমি দেখান কইছি টান ফুরি যদি সতী হয় তাইলে আমার সামনে অগ্নি পরীক্ষা দেও এর বাদে আমি যেটা করি করবো না বিবেচনা করবো তাই গেলে সংসার করবো কি না ইসলাম তুই যে ভাই বারবার উঠিয়া কইরে তোর বউ অগ্নি পরীক্ষা দিত আসলে কি তা জানোস নি আমরা জীবদ্দশায় প্রত্যেকটা মানুষও অগ্নি পরীক্ষার মাঝে আছে আর যে অগ্নি পরীক্ষা সত্যযুগের যে অগ্নি পরীক্ষা সতী সাবিত্রী বেহুলা লক্ষিন্দরের যে বিষয়গুলা এগুলা চলতো আর অহনকু নাই অহনকু সম্পর্ক একমাত্র টিকিয়া থাকে বিশ্বাসের উপরে রে ভাই বুঝছো বিশ্বাস তো আমি আমার চোখরিও করতে পারলাম মানুষরে কিলা করবো বুঝছি ভাই সাহেব তুমি তামাশা ভাতে ভাত লাগি গেছো তুমি তোমার সুর এখন অন্যমুখ কাজ আর কি অসুবিধা নাই তুমি আরে আমি ইজ্জত দিছি সম্মান দিছি বহার পরিবেশ করছিলাম তুমিও এখন আমার কথা রইছো না না আমি আর ইটা মানা তুনাত নাই এই মানুষ নিয়ে আমি সংসার করতাম না আপনারা যাইতে কি পারেন হে ওই আইও বড় আসি ইসুরা বাচ্চা আমার বাড়িতে নেই ইসুরা বাচ্চারা লিয়া কিতা লেগে আইছো খেনে আইছো তার লাগে আমার সংসার টুকরা টুকরা এই সুরা বাচ্চা তুই কিতা চাইবে খেনে আইছো তোমার বাড়ি দেব দেব জুতা খুললা তারে বাড়ি দেব সন্ধ্যা উন্না বান দিলা বাইরে তবে দোকান কথা তার হুনরে অবাক হে আর কিতা কইতো
আর কিতা খোয়ার তার বাকি রইছে যা করার তো করে লিছে আমার বউর সংসার ভাঙ্গে একবারে টুকরা টুকরা করি ফেলাইছে বাবারে বাবা জামাই বউর সংসারের মাঝে হে মাজর বেন্দাই হারাইছে আমার বর্তমানে তোমার হুয়া বাড়িতে ইয়া আমার বউর লোকে ফিটিস ফিটিস করে আমি ওটা সহ্য করি তারে তো আমি ধরতাম পারছি না নাইলে আমি সাজাই দিলাম জেড ইসলাম ভাই তুমি আমারে মারো কাটো আমার কোনো দুঃখ নাই আমি আজকে বড় সাহস করে আইছি সত্যখান কইতাম ভালো হয়েছে কেন আইয়া চুমকি গুলজার ভাই সব রূপ পাইলিছি আসলে কারণ লইয়া তোমার সংসার সারাসারি হয়েছে চুমকির কেন কোনো দুইশও নাই ইটান সত্য চুমকির আমি খুব বেশি বালা পাই বিয়ার আগে বালা পাইতাম আমি অনেক চেষ্টাও করতে তাই না বিয়া করার লাগে কিন্তু আমার কাছে তারা বিয়া না দিয়া তোমার কাছে তারা বিয়া দিয়েছে তখন আমি ভাবছিলাম যে আমি যদি কোনো একটা অঘটন ঘটাইয়া উল্টাপাল্টা সন্দেহ ঢুকাইয়া চুমকিরে তোমার যদি সারণ লো আইলাই পরে আমি বিয়া করিলাম আসলে ভাই আমি খুব বড় ভুল করছি সেদিনও তো তোমার বাড়িতে আইছি চুমকি কোনটাও জানে না আমি লুকাইয়া তোমার ঘরে ঢুকিয়া বরের সিপাত বই গেছিলাম যখনও তোমার গলার আওয়াজ পাইছি আমি দৌড় বাড়ি বাড়াই গেছি কি খালি তোমার মনে সন্দেহ ঢুকাইবার লাগে কিতাবা তামান বেটা আমারে বিশ্বাস করলাই না আমার ফুড়িরেও বিশ্বাস করলাই না ও দেখো উঙ্গা নাদানে হে কিতা করছে নাদানগিরি করিয়া নাটক একটা যাইয়া আমার ফুড়ির সংসারটারে নষ্ট করতে চাইছে আর তুমি পড়ার কোথায় কোথায় নাচিলাই আমার ফুড়িরে মাইট দইর করলাই ইজ্জত করলাই হরে বাবা তোমার যেটা ইচ্ছা মন চাই তুমি করতে পারবা কোনো অসুবিধা নাই বুঝছি আব্বা আসলে আমারও জিনিসটা চর্চানি উচিত আছে আমি সন্দেহ করিয়া ভুল বুঝিয়া চুমকির উপরে অনেক নির্যাতন করছি অন্যায় অত্যাচার করছি এরে তুমি আমারে মাফ করে দিলাম আমরা আগর লাখান সুন্দর হইয়া থাকবো মন থেকে তা ছাড়িয়ে দাও আব্বা তোমারে অনেক কটু কথা কইছি আসলে একটা ভুল বুঝাবুঝি গেছিল কেন আমি বুঝতাম পারছিলাম না এই কালসাপর বাচ্চা যে না আমার সংসার হয় এইলা আগুন ধরাইব হেই বুঝলাম তুই তোর হাসা কথা হওয়া তাইছ তুই কইনা বেটি রাখান মুখ করি আইছ কেনে আমার বাড়িতে এইতে কিতা সরম করেনি ভাই সাহেব ডাকের একটা কথা আছে নানি পাপে বাপরেও সারে না আমার পাপে ধরে লিছে ভাই সাহেব তোমার তার সংসার ভাঙ্গায় ওই বিষয় আমার লাগি গেছে ভাই সাহেব আমার ব্রদরের রোগ হয়ে গেছে আমার সারা শরীর বসে গেছে ভাই সাহেব আল্লাহ আল্লাহ আমার বিচার কর না ভাই সাহেব আমার অপরাধটা অতটুকু বাড়ি আছিল যে আল্লাহ দুইটাই তো আমার শাস্তি দেওয়ার না ভাই সাহেব চাচা তুমি তোমার ফুয়ারে লইয়া বাড়িত যাও আর বাড়িত গিয়া তার চিকিৎসা ব্যবস্থা করো আর জেড ইসলামটা কইরাম সকলটাও তো হুমলাই রে ভাই কখনকো মাথা গরম না করিয়া সুন্দর করি ভাই সংসারটা করো আর ভবনের ফাফর সাজা তো ফাইলিছি অলরেডি সাজা বুক করে